পালাচ্ছে 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 পালাচ্ছে, টিনার ছেলে নিয়ে পালাচ্ছে। কে পালাচ্ছে? ছেলেদারা পালাচ্ছে মায়ের কাছ থেকে, মায়ের ছেলে নিয়ে পালাচ্ছে। 8 মাস আগেই তো মায়ের কাছ থেকে মায়ের ছেলে কেউ কেড়ে নিয়ে রেখেছিল। মায়ের ছেলে, বুঝলে তো, ছেলেটা তো মায়ের। তো এখন আইনের হাত ধরে মা বাচ্চাটাকে ফেরত পেতে চলেছে। মায়ের সাকসেস তাহলে কনফার্ম, বলো? একজনের হাবভাব দেখে তো তাই মনে হচ্ছে সে ভয়ে ছেলে বগলে পালাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, আইন যখন আদেশ দেবে পৃথিবীর যে কোনাতেই থাক, ভারতবর্ষের যে কোনাতেই থাক, তাকে ফিরে আসতে হবে। বুঝতে পারছো তো? ব্যাপারটা অত সোজা নয়। হাইকোর্ট আদেশ দিলে ছেলে তাকে ফেরত দিতেই হবে। ছাঁচড়ামো করে 2 দিন বেশি দেরি করতে পারে, এর বাইরে কিছু নেই। আচ্ছা, এইখানে ব্যাপারটা কি হচ্ছে, এখানে একটু কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল ছুঁড়ে দিল সেই সমস্ত দর্শকদের যারা ভাবে যে বিচুটি পাতা লাগিয়ে মাকে ছেলে পাওয়া থেকে বিরত রাখতে পারে, বা সিসিটিভি লাগিয়ে মাকে ছেলে পাওয়া থেকে বিরত রাখতে পারে। না, অত কাঁচা কাজ কিন্তু এই ধুরন্ধর লোকটা করে না। এর পেটে বিদ্যে না থাকলেও নোংরামিটা পুরো আছে। এইটুকু সে জানে যে আইন আদালতের ব্যাপার। এখানে একটু আগেই তো নিজে একবারে কষে থাপ্পড় খেয়েছে মুখে, মানে আইনের থাপ্পড় খেয়েছে। নিজেরই করা ফেক কেস নিজে তুলে নিতে বাধ্য হয়েছে। বুদ্ধিবৃত্তি তো কিচ্ছু নেই। হয়রানি খেলো, এক গাদা পয়সা খরচ করলো, করে কি করলো, কি টিনার নামে বিয়ের আগে বিয়ে করেছে বলে এরকম একটা কেস দিয়েছিল, ফালতু বেসলেস নোংরা বাজে কেস দিয়েছিল। সেই কেসটি তুলে নিতে বাধ্য হলো, সকলের সামনে নাকটি কাটা গেল। আহা, ছি 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 ছি, কি অসম্মান, কি অসম্মান। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আত্মসম্মান বোধ যার থাকে, অসম্মানটা তো তার হয় না, বুঝলে তো? আচ্ছা, কেসটা এখানে হচ্ছে ঠিক যেরকম সৌমালি যখন ছেলের পৈতে দেবে ওরা জানতে পারলো, ওরা আত্মীয়র বাড়ি পালিয়েছিল, যাদের বাড়ি 7 জন্মে যায় না। ওর মার মানে কি বলবো, 70 বছর তো বয়স হবেই, তার মানে 50-এর ওপর তার কনজুগাল লাইফ। এইবার ভাবো, বিবাহিত জীবনে প্রথম সেই বাড়ি গেল, খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে ভাসুরের বাড়ি প্রথম গেল। সেইরম বাড়িতে গিয়ে কন্টেন্ট করলো কি না, ওয়াইটিতে সৌমালিকে ছোট দেখাবে, যে আমরা আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখছি, সে রাখে না। মানে ওরা জানতো যে সৌমালি ওদের নেমন্তন্ন করবে না, কারণ ওরা টিনা সৌমালির এগেনস্টে পেছনে আশপাশে খোঁচড় লাগিয়ে রেখেছে। খোঁচড় বোঝো কি? খবরি। তো ডিয়ার ফ্রেন্ডস, পুরো ব্যাপারটা এক্সপ্লেন করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, কেসটা হচ্ছে সৌমালি ছেলের পৈতে দেবে, ওদের কাছে আগাম খবর ছিল, তাই একটা বাজ ক্রিয়েট করার জন্যে, একটা কি বলবো, হালচাল ক্রিয়েট করার জন্যে আত্মীয়র বাড়ি গেছিল, এইটাই প্রমাণ করার জন্যে আমরা আত্মীয়র সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু সে রাখে না। কিন্তু কেসটা উল্টো হলো, কেউই এই ঝাঁসাতে ভুলল না। 7 জন্মে যারা কোথাও যায় না, যাদের বাড়িতে কেউ আসে না, তারা হঠাৎ আত্মীয়র বাড়ি খালি হাতে ঢ্যাং 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 করতে করতে গেল, এবং একটি আত্মীয়কে নিয়ে এসে, এটা বাচ্চা ছেলেকে নিয়ে এসে বাড়িতে অত্যাচার করলো। জ্বলনের মা ভালো করে রেঁধে পর্যন্ত দিত না। জ্বলন একদিন বলল, মা লুচি করবে নাকি? জ্বলনের মা অন ক্যামেরা মুখ ঝামটা দিয়ে উঠেছিল, এবং আমার দর্শক বন্ধুরা বলেন সৌমালি বাড়িতে এলে জ্বলনের মা নাকি ঝগড়া করত, কিন্তু টিনা সেই ঝগড়াটা বাই চান্স ক্যামেরায় ধরা পড়লেই ক্যামেরাটা বন্ধ করে দিত। কত ভালো মেয়েটা দেখো, শ্বশুরবাড়ির সিক্রেট সারা জীবন আগলে রেখেছে। না হলেও 5 বছর ওখানে থেকে এসছে, কত কিছু জানে। ওই নোংরামো ফাঁস হয়ে যাওয়ার জন্যই তো এরা ভয়ে কাজের লোক রাখে না। কেন কাজের লোক রাখছে না? জ্বলনের মার শরীর দেখেছো, অবস্থা অর্ধেক হয়ে গেছে খেটে খেটে। জ্বলনের মা রুটি করতে গেলে বিরক্ত হয়, বেশি রান্না করতে গেলে বিরক্ত হয়, স্বাভাবিক তো, অত কাজ একটা মানুষ পারে। কিন্তু এত বলা সত্ত্বেও কাজের লোক কেন রাখছে না? মাঝে মাঝে এসে 2-4টে কথা ছেড়ে দেয় যে পৃথিবীর কোথাও কাজের লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং যারা নাকি ওদের সঙ্গে কথা বলে গেছে তারা ওদের বাড়ির ত্রিসীমানায় আসে না। একবার কথা বলেই বুঝে গেছে মালগুলো কি। যে বাড়িতে বাড়ির মেয়েকে ঠাঁই দেয় না, ছেলের বউকে তাড়ায় মেরে ধরে, সেই বাড়িতে কাজের লোক। তো যাই হোক, কাজের লোক কিন্তু এই জন্যই রাখে না যাতে বাড়ির সিক্রেট না আউট হয়ে যায়, বুঝতে পারছো? সুতরাং ওই বাড়িতে যখন একটি এসছিল ছোট বাচ্চা ছেলে, তারও ঠিক করে টেক কেয়ার করেনি, আর নিজের সন্তান মানে টিনার সন্তান কেড়ে নিয়ে রেখেছে, তারও টেক কেয়ার করে না। ছেলেটার যেরকম মুখের ভাষা হয়েছে, তেমনি শরীরের অবস্থা হচ্ছে, লিকলিকে হয়ে গেছে, অপুষ্টিতে ভুগছে, কি বলে ওটাকে, ইমিউনিটি ডিসঅর্ডারে ভুগছে।
আচ্ছা, টিনা তাহলে কত সিক্রেট জানে এ বাড়ির, বুঝতে পারছো? টিনা যদি মুখ খুলতো এই লোকটার মতো প্রত্যেক দিন নোংরামো করে ভিডিও দিত, পুরো ভিডিও দেবার পর একেই টিনা ব্লগ সুপার ডুপার হিট, তারপর লাস্টে একটি করে কন্ট্রোভার্সি ছেড়ে দিত, তাহলে টিনার আজকে মানে 1.5 লাখের ওপর সাবস্ক্রাইবার হয়ে যেত। বুঝতে পারছো সে মেয়েটা তাহলে কত ভালো। যাকে ফিরে আসি টপিকে। একটি ছেলেকে নিয়ে গেল, পাড়াতুতো ছেলেকে, ভুল ভেবো না, এমনি নিয়ে যায়নি, বিনা পয়সার ড্রাইভার নিয়ে গেল। বললো না দুজনে মিলে ড্রাইভ করব। কন্টিনিউ ড্রাইভ করা এক্সারশনের কাজ, তো ঘুম পেয়ে যায়, প্লাস টায়ারিং লাগে, হাতে টাতে ব্যথা করে, তখন সেই যাকে নিয়ে যাবে তাকে দিয়ে বিনা পয়সায় ড্রাইভারি করাবে। যারা খালি হাতে ঢ্যাং 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 করে আত্মীয়র বাড়ি যায়, যারা একটা কচি বাচ্চাকে বাড়িতে ডেকে এনে লুচি খাওয়াবার কথা বললে যে বাড়ির গিন্নি খ্যার খ্যার করে ওঠে, তারা কি আর ভাবছো যে লোকটাকে নিয়ে গেছে তাকে পয়সা দেবে? বিনা পয়সায় ড্রাইভিং করাবে, তাকে দিয়ে বিনা পয়সায় ড্রাইভারি করাবে। এটা বিনা পয়সার ড্রাইভার নিয়ে গেল। আচ্ছা, এটা হলো। এইবার কি বললো, এত জামা কাপড় নিয়ে গেছি, 1 মাস টাইম লেগে যাবে। অ্যাকচুয়ালি 1 মাস কথাটা দর্শকদের দিকে ছড়ে দেয়া হলো, তোমাদের দিকে খানিকটা আর খানিকটা আমার দিকে, মানে আমাদের দিকে, আমাদের জোনারটার দিকে, বুঝতে পেরেছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে, যে তোমরা এই 1 মাস কথাটা লুফে নিয়ে কন্ট্রোভার্সি করো। আরে না না না, 1 মাস নয়, 3-4 দিনের জন্য যাচ্ছে। কোথায় যাচ্ছে কি বৃত্তান্ত ধীরে ধীরে বলবে। এখন বললে তো ব্যাপারটা সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। ভিউ বাড়ানোর চক্কর। পিসিকে দেখতে যাওয়া কন্টেন্ট করলো, বুঝতে পারলে না? 7 জন্মে কারোর বাড়ি যায় না, 7 জন্মে কারোর বাড়ি যায় না, এর বাড়িও কেউ আসে না, কাক পক্ষী আসে না, কুকুর বেড়াল আসে না এর বাড়িতে। টিনা 2টো বেড়াল পুষেছিল, টফি আর টেপি বোধহয়, দূর 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 করে তাড়িয়েছে। বেচারিগুলো আসে, এই মা ছেলে তাকে ঢুকতে দেয় না, তাদের বাচ্চাগুলোকে, বেড়ালগুলোকে ঢুকতে দেয় না। টিনা কিন্তু বাড়িতে বেড়াল বাচ্চা পুষছে, বেড়াল পুষছে, এবং বেড়াল বাচ্চাগুলো অন্য বাড়িতে চলে গেছে বলে আফসোস করে, ব্লগের মধ্যে অন্তত 3 বার করে বলে। তো যাক, ফিরে আসি টপিকে। তো যখন কন্টেন্ট করার জন্য পিসির বাড়ি গেছিল, বাবাকে নিয়ে যায়নি। পিসিটা কে? বাবার বোন। তাহলে সত্যিকারের যদি পিসিকে দেখতে যেত, সবার আগে বাবাকে নিয়ে যেত। বাড়ি পাহারা দেওয়ার জন্য মাকে রেখে যেত, বাবা তো পাহারাদার, তো বাড়ি পাহারা দেওয়ার জন্য মাকে রেখে যেত। আচ্ছা, এই পাহারাদারের কথা একেবারে বুঝতে পারছো? সিসিটিভি ব্যাপারটা হচ্ছে বেশ কিছু দিনের জন্য যাবে, বাবাকে বাড়িতে রেখে যাবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ছেড়ে খাবে গো, ছেড়ে খাবে না? আমি তো খেতামই। এবার ব্যাপারটা হচ্ছে দর্শকদের চোখে কি ঝাঁসা দেবে, ওর নিজের দর্শকরাই তো বলবে যে বুড়ো মানুষটাকে দিয়ে ঢালাই করালে, এই রোদে বসিয়ে বসিয়ে ইট ভাঙালে তাকে দিয়ে, আর আজকে বেড়াতে যাবার সময় শুধু মাটিকে বগলদাবা করে নিয়ে যাচ্ছ। সে মায়ের প্রতি কত দরদ সে তো বোঝাই যায়, যখন কেক খাইয়ে কন্টেন্ট করে, সুগারের পেশেন্টকে মিষ্টি খাওয়ায় কন্টেন্ট করার জন্যে, বুঝতে পারছো তো? এবং একটি কাজের লোক পায় না, সিক্রেট আউট হয়ে যাবে বলে, তখন মায়ের প্রতি কত দরদ কিন্তু বোঝা যায়। ঠাম্মা, তুমি বাজে ঠাম্মা বললো, ওই জায়গাটুকু কেটে দিতে পারতো, কন্ট্রোভার্সির জন্য রেখে দিল, তাতে মায়ের বদনাম হয় হোক। তো ফিরে আসি যে কথাটা বলছি, ব্যাপারটা হচ্ছে অত দিনের জন্যে বাবাকে রেখে গেলে দর্শকদের চোখে এর ইমেজটা একদম ধূলিসাৎ হয়ে যাবে। এর আসলিয়তটা, আসল যে কতখানি স্বার্থপর এবং নোংরা, সেটা দর্শকরা বুঝতে পারবে। এক্ষুনি ওর তরফের দর্শকরাই তো কোয়েশ্চেন তুলবে। হয়তো কোনো বয়স্ক মানুষ এই ব্লগটা দেখেন, গ্রামের ব্লগ হিসেবে দেখতে আসেন। বয়স্ক মানুষেরা অনেক সময় কন্ট্রোভার্সি পছন্দ করেন না, কিন্তু গ্রাম পছন্দ করেন, তাই হয়তো দেখতে আসেন, বুঝতে পারছো তো? এবার সেই সমস্ত দর্শকদের মনে তো আঘাত লাগবে যে বুড়ো মানুষটাকে বাড়িতে রেখে চলে গেল এতদিনের জন্য, সেই জন্যে বাবাকে নিয়ে যেতেই হবে। এবারে এতদিনের জন্য গেল, এর আগেও আত্মীয়র বাড়ি গেছিল, বাপকে পাহারাদার করে রেখে গেছিল, যেখানেই যায় বাবা পাহারাদার, অথচ সম্পত্তিটা বাবার। মেয়েকে বঞ্চিত করে ছেলের নামে লিখে দেওয়ার ঠেলা বাবা ঠিক টের পাচ্ছে। তো ওপরে একজন আছেন, তো ওনার আদালতে লাগে না, সবুত লাগে না, প্রমাণ লাগে না। তো বাবাকে অতদিনের জন্য রেখে দিয়ে গেলে একবারে দর্শকেরা, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছিট 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 করে একবারে ছেড়ে খাবে। তো যার জন্যে কি করলো, সিসিটিভি লাগালো। বুঝতে পারছো? বাড়িটা একা রেখে যেতে হবে, নাহলে বেড়া নেই, সিসিটিভি গেট নেই, পাঁচিল নেই, সিসিটিভি নিয়ে হবে কি? তো ওই জন্যেই লাগালো। আর সেইখানে
একটু কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল যে 8 থেকে 12-র মধ্যে কেউ এসে ছেলে তুলে নিয়ে চলে যাবে। মায়ের যদি ওইভাবে ছেলে নেয়ার থাকতো সে তো অনেক দিন আগেই নিয়ে যেতে পারত। মায়ের অধিকার সর্বোপরি, মা হচ্ছে ফার্স্ট গার্জেন। আজকে পুলিশ থানাতে বললেই, লোকাল থানাতে বললেই তারা কিন্তু ছেলে এনে দিত, বুঝতে পারছো? যতই ভালোবাসা ছড়াও, কিন্তু লোকাল থানাতে বললে, ওপর জায়গা থেকে চাপ দিলে ঠিকই টিনা বাচ্চা পেতে পারত। টিনা আইনি পথে যেতে চায়, মা তো ছেলে পাবেই, সেই জিনিসটার উপর মোহরে নিজে বসালো। হ্যাঁ, এ কি করতে পারে, ছাঁচড়ামো করে 2 দিন ডিলে করে দিতে পারে, 2 দিন। হাইকোর্ট অর্ডার দিলে কোথাও পালিয়ে বাঁচতে পারবে না, অন্তত ভারতবর্ষের কোথাও পালিয়ে বাঁচতে পারবে না, বুঝতে পারছো তো? এবং ইন্টারপোল বলে একটি সংস্থা আছে যে সব দেশে চলে, ও দূর ভাবার দরকার নেই, 8 পাস অত দূর যাবে না। কটা দিন যাবে, কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, কন্টেন্ট ক্রিয়েশন, বুঝতে পারছো? কন্ট্রোভার্সিয়াল ব্যাপার মানে একটু কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল, কারণ ভিউ তো তলানিতে এসে গেছে। আবার ভিউয়ের দিকে নজর দিতে হচ্ছে, কারণ আপুদের ভালোবাসা একটু কম হয়েছে। আপুরা বোধহয় আরও ভাই খুঁজে পেয়েছেন, এবার একটু শিক্ষিত ভাইটাই খুঁজে পেয়েছেন, যার জন্য এর দিকে বোধহয় একটু নজরটা কমে গেছে। গিমা দালাল যতই তার লাইভে গলা ফাটা, কাপুদের প্রেমটা বোধহয়, মানে প্রেম ভালোবাসা, ছোট ভাইয়ের প্রতি স্নেহটা একটু কমে গেছে তো মনে হচ্ছে, তাই ভিউর দিকে নজর গেছে। এবং ভিউজ করতে গিয়ে সেদিন কন্টেন্ট করলো পিসি, বাবাকে রেখে পিসির বাড়ি গেল, বুঝতে পারছো? মানে এই রকম মহিলা যে নিজের প্রথম সন্তানকে সহ্য করতে পারে না, তাকে নিয়ে ননদের বাড়ি গেল, যার বোন সে বাড়িতে পড়ে রইল। তো সেই জিনিস যদি আবার করে, ওর তরফের দর্শকরাই তো ঘুরে যাবে। সেই জন্যে পাহারাদারকে এবার নিয়ে যেতে হচ্ছে, আর পাহারাদারটি নিয়ে গেলে বাড়ি টাকার কাছে রেখে যাবে বাড়িতে, ওই জন্য সিসিটিভির দরকার। আর সেই ফাঁকে একটু কন্ট্রোভার্সি ছড়ে দিল যে 8 থেকে 10, তার মধ্যে 5 ছেলে নিয়ে কেউ পালায়। ব্যাপারটা হচ্ছে, আইন যখন আসবে না, সিসিটিভির চোখে চোখ রেখে নিয়ে আসবে। এক পুলিশি লাঠিতে, এক ইয়েতে সিসিটিভি বন্ধ হয়ে যাবে, এক আদেশে, বুঝতে পারছো? বিচুটি লাগিয়ে আর কোলাপসিবল গেট লাগিয়ে আর সিসিটিভি লাগিয়ে মায়ের থেকে ছেলে দূরে রাখা যায় না, সেটা এ নিজেও জানে। যেটুকু করছে সিম্পল কন্ট্রোভার্সির জন্য করছে, লোক ঠকানোর জন্য করছে, দর্শক ঠকানোর জন্য করছে, কারণ এর দর্শকরা এর কাজটা প্রচণ্ড ইজি করে দিচ্ছে। তারা বলছে বিছুটি পাতা লাগিয়ে আইনের হাত আটকাবে। আয় হায় হায় হায়, কি বোকা আর কি মানে শিক্ষা। তো যাই হোক, সেই ধরনের দর্শককে ঠকাবার জন্য এই কথাটা বললো। আচ্ছা, মাঝখানে আর একটা কন্ট্রোভার্সি ছড়ে দিয়েছে, তোমরা টের পেয়েছো কি? 1 মাসের জন্য জামা কাপড়, মানে এমন জামা কাপড় নিলাম 1 মাস চলে যাবে, যাতে দর্শকরা গালে হাত দিয়ে ভাবতে বসবে 1 মাস, এইবার গামলা কি করবে? হাইকোর্ট অর্ডার দিলেও গামলা তো ছেলে পাবে না। আরে ছাড়, 1 মাসও থাকবে না, ওটা জাস্ট কন্ট্রোভার্সি ছুঁড়ে দেয়া, বুঝতে পারছো তো? আরে আপুদের দেয়া জামা কাপড় নিজের পয়সা তো কেনা নয়, গিফটে পাওয়া জামা কাপড় নিয়ে যাবে, মানে ফোকটে পাওয়া পয়সায় পেট্রোল, সেই পেট্রোলে গাড়ি চলবে, সেই গাড়িতে করে নিয়ে যাবে। আচ্ছা, সঙ্গে নিয়ে যাচ্ছে একটি ছেলেকে, ভেবো না যেন পাড়াতুতো ছেলেকে উপকার করছে, না 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 না, বিনা পয়সার ড্রাইভার নিয়ে যাচ্ছে, বিনা পয়সার ড্রাইভার, বুঝতে পারছো? লং ড্রাইভে গেলে অনেক সময় ড্রাইভারের ঘুম পেয়ে যায়, টায়ার্ডনেস আসে, ফেটিক আসে, বুঝতে পারছো? তো লং ড্রাইভে গেলে একটা হেল্পিং হ্যান্ড থাকলে সুবিধা হয়। অনেক সময় আমার হাজব্যান্ড কিন্তু আমাকে বলে রাখে যে আমি টায়ার্ড হয়ে গেলে আমি তোমাকে দিয়ে দেবো, তুমি চালিও, বুঝতে পারছো? তো এদের তো সে ব্যাপারটা নেই, তো ওই জন্যে একটা ফোকটের ড্রাইভার নিয়ে যাচ্ছে, বিনা পয়সার ড্রাইভার, বুঝতে পারছো? এবার তো আজকের যে ব্লগটা, এটা সম্পূর্ণ লোক ঠকানোর ব্লগ। আর কি বললো, 10 থেকে 12 তারিখের মধ্যে, না কি যেন বললো, 8 থেকে 12 তারিখের মধ্যে ছেলে নিয়ে চলে যাবে। ছেলে ধরা হিসেবে ও কাকে মিন করেছে আমি জানি না। আইন যখন হুকুম দেবে, প্রশাসন নিজে গিয়ে কোলে করে বাচ্চাটাকে তুলে আনবে। 1000 ঘন্টা সিসিটিভি আর 1000 ঘন্টা পজিটিভ কমেন্ট বক্স কিচ্ছু করতে পারবে না। হাইকোর্ট অর্ডার দিলে ভারতবর্ষের যে কোনো কোনায় থাকুক, হিড় করে তাকে টেনে আনা হবে, বুঝতে পারছো?
হাতে পায়ে দৌড়ে আসবে সে। এটা হচ্ছে 2 2 4 করে একটা কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, কারণ ভিউ হচ্ছে না। বাড়িতে বসে ওই বাবাকে দিয়ে কাজ করানো, লোক দেখানো, নিজে একটু কোদাল কোপালো, বালি তুললো, এতে বাবুর বড় কষ্ট হচ্ছে, কুঁড়ের বাচ্চার বড় কষ্ট হচ্ছে, বুঝতে পারছো তো। ক্যামেরা করার জন্যও 2 বার অন্তত একটা ইঁট ভাঙতে হচ্ছে, কিন্তু ওতেও ঠিক ভিউটা টানা যাচ্ছে না। তো একটা অন্য জায়গায় যেতেও হবে, এবং যাবার আগে যদি 2 2 4টা করে দেয়া যায়, কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেলটা ছড়ে দেওয়া যায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বসে যাবে ওকে নিয়ে বলতে। ডেফিনেটলি এই দেখো কত কন্টেন্ট রয়েছে, ওদিকে ঝাউ ক্রিয়েশন বসে গেছে, ঘরে বাইরে বসে গেছে, বুঝতে পারছো, সবাই কিন্তু কন্টেন্ট দিচ্ছে। কিন্তু তাহলে এ যদি কিছু না দেয়, একে নিয়ে বলবো কেন? একে নিয়ে সেকেন্ড ভিডিও করার প্রয়োজনই হতো না, বুঝতে পারছো। কিন্তু আজকে ঝাউ ক্রিয়েশনকে নিয়ে আমার বলার ছিল, কিন্তু কখন আর বলবো, এ চর্চায় এলো, বুঝতে পারছো। এইভাবে নিজেকে চর্চায় রাখা হলো। ওই 8 থেকে 12 তারিখের মধ্যে ছেলে ধরা আসবে শুনে কিচ্ছু মনে করো না, ওগুলো আমাদের জন্যে, ও লাইনগুলো আমাদের জন্যে। ওই লাইনটাকে ট্যাগ করে আমি ভিডিও করব, বা আরও 5টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করবে, সেই জন্যে দেয়া হলো। কারণ আইনের হাত যে কত লম্বা সেটা নিজেও জানে। ও সেই দর্শকদের ঠকালো যারা বিছুটি পাতা ছড়িয়ে দিতে বলে, বা বলে যে লাঠি দিয়ে গামলার মাথাটা ফাটিয়ে দেবো, মানে টিনার মাথাটা ফাটিয়ে দেবো। এই কমেন্টটা করে সে যে নিজে আইনের আওতায় চলে আসছে, এই বোধবুদ্ধি যেসব দর্শকদের নেই, সেই সব দর্শকদের উদ্দেশ্যে ও ছড়ে দিল, কি বলে, কন্টেন্ট ছড়ে দিল, কন্ট্রোভার্সি ছড়ে দিল। এবার দর্শকরা বেশ কিছুদিন অধীর আগ্রহে কিন্তু ওর ব্লগটা দেখবে, যে টিনারও সুবিধা হলো, টিনা ব্লগও দেখবে, যে টিনা যদি বলে হাইকোর্টে কি হলো। ডিয়ার ফ্রেন্ডস, টিনা কিছুই বলবে না, কারণ ব্যাপারটা হচ্ছে হাইকোর্টে কি হলো না হলো, এমনকি হাইকোর্টে যাওয়া হচ্ছে কি না হচ্ছে, সেগুলো কিন্তু দেখানো উচিত নয়, দেখানো একদমই উচিত নয়, বুঝতে পারছো। সুতরাং ব্যাপারটা হচ্ছে যে এই যে মৌকাটা ইকোর্ট আপে টিনার কেসের এটা দেখিয়ে দিয়েছে, 10 তারিখে ডেট বেরিয়েছে, এটা দেখিয়ে দিয়েছে। এবার এ তো ভেতর ভেতর জানে, এ তো আরও বেশি জানে। আমরা তো ইকোর্ট অ্যাপে দেখলাম, এ আরও আগে থেকে জানছে, আন্দাজ করেছে যে এই সময়টাই। আমি অনেক দিন আগে আন্দাজ করে তোমাদের বলে দিয়েছিলাম 10 কি 12 জন বেরোবে টিনার কেসের শুনানির ডেট। আবার বলে দিচ্ছি, এইখানে মৌকায় চৌকায় একবার মেরে দিলাম যে কালকে কিন্তু ফার্স্ট হিয়ারিং, কালকেই আশা করো না যে সব কিছু হয়ে যাবে। লাস্ট হিয়ারিং এর পর মহামান্য আদালত রায় শোনাবেন। তো যাই হোক, তো আন্দাজ করাই যায় যে 10-12 তারিখ নাগাদ টিনার কোর্ট কেসের ডেট বেরোবে, কারণ ছুটি হয়ে গেছিলো, গরমের ছুটি। ছেলের পড়াশোনার ডকে উঠলো, ছেলেটা সবে শিখতে শুরু করেছিল, সেসব কোনো চিন্তা বাপের মাথায় নেই। বাপের শুধু একটাই মাথায় আছে, সেটা হচ্ছে কি করে কন্টেন্ট করব, কি করে লোক ঠকাবো, কি করে দর্শক ঠকাবো, আর কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্টেন্ট ছুঁড়ে দিয়ে বাজারে থাকবো। কারণ এই কন্ট্রোভার্সি না করলে একে নিয়ে কেউ চর্চা করে না। এর ব্লগে কোনো জিনিস নেই বলার মতো, বুঝতে পারছো। ব্লগটা পাতে দেওয়ার মতো নয়। কি দেখায়, বুড়ো বাপকে দিয়ে খাটাচ্ছে, এই তো দেখায়। তো মাও এখন দেখলাম রান্না করতে করতে বিরক্ত হয়ে যাচ্ছে। একটা মানুষ আর কত খাটতে পারে? ওই মাকে যদি সে ভালোবাসতো তাহলে সে কাজের লোক রাখতো না। কাজের লোক রাখে না, সিক্রেট আউট হয়ে যাবে বলে, বুঝতে পারছো। সোমালি যখন আসতো তখন জ্বলনের মা যেভাবে ঝগড়া করতো, এগুলো কিন্তু দর্শক বন্ধুরাই বলেছে। টিনা ক্যামেরা অফ করে দিত, তাই আমরা দেখতে পেতাম না। মেয়েটা কি পরিমাণ ভালো দেখেছো, সবাইকে আড়াল করার চেষ্টা করে, ওর সঙ্গে ভালোই হবে। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এই লোকটা যে কন্ট্রোভার্সিটা ছুঁড়ে দিল যে টিনার ছেলে নিয়ে সে পালাচ্ছে, তাতে একদম কিছু চিন্তা করো না। আইনের হাত প্রচুর লম্বা। হাইকোর্ট অর্ডার দিলে টিনার ছেলে টিনার কোলেই ফিরে আসবে, বুঝতে পারছো তো। দিতেই হবে ছেলেকে। এ মৌকাতে চৌকা মেরে একটা কন্ট্রোভার্সি করার চেষ্টা করলো, ঘোলা জলে একটুখানি মাছ ধরার চেষ্টা করলো, জলটা ঘুলিয়ে দেবার চেষ্টা করলো। মেন কথা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাদ্য দিয়ে চর্চায় থাকার চেষ্টা করলো, বুঝলে। আর বাবাকে নিয়ে যাবে বলে সিসিটিভিটি লাগিয়েছে। সিসিটিভিতে যে আইন আটকায় না সেটা এ খুব ভালো করে জানে, কারণ কদিন ধরে তো আইন নিয়ে রগড়াচ্ছে, ফেক কেস করে করে পাকা হয়ে গেছে। See you in the next video.